আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ঈদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বিকেলের স্ন্যাক হিসাবে বা অতিথি আপ্যায়নেও তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। তো চলে যাওয়া যাক আমার আজকের রেসিপির দিকে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। নাম শুনেই বুঝতে পারছেন যে এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন এবং ভেজিটেবল আপনাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর লাগছে চিকেন, বোনলেস চিকেন নিলে ভালো। আমি আজ এখানে নিয়েছি 2 পিস চিকেন ব্রেস্ট, আদা রসুন পেস্ট, কিছু আমি চিকেন সিদ্ধ করতে ব্যবহার করব আর কিছু সবজি রান্না করতে, ব্ল্যাক পেপার, তেল, লবণ, জিরা পাউডার। আর সবজি নিয়েছি বাঁধাকপি অর্ধেকটা, আলু বড় একটা গ্রেটার দিয়ে গ্রেট করা, গাজর একটা গ্রেট করা, মটর হাফ কাপ, ক্যাপসিকাম 3 কালারের অর্ধেকটা করে নিয়েছি এবং ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়ন, কাঁচামরিচ কুচি 4-5টা, পেঁয়াজ বড় একটা, ভাঙ্গা লাল মরিচ 1 চা চামচ, ধনিয়া পাতা হাফ কাপ, সয়া সস 2 টেবিল চামচ, চিলি সস 2 টেবিল চামচ, টালা জিরের গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন, যেমন সুইট কর্ন, মাশরুম। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করে। প্রথমে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। এজন্য চিকেন ব্রেস্টগুলোকে বড় টুকরো করে নেব। এবার একটা পাতিলে টুকরোগুলো নিয়ে 2 চা চামচ আদা রসুন পেস্ট, ব্ল্যাক পেপার হাফ চা চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে দেব। এবার 2 কাপ পানি দিয়ে একটু নেড়ে সব মিলিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেব। 12 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার ব্রেস্টগুলো পানি থেকে তুলে কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে এগুলো ঝুরি করে নিব। এই দেখুন আমি কিভাবে করেছি। একটু পাতলা করে ঝুরি করে নেব। আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। এবার রোল বানানোর জন্য পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পরে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে পরে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব। এবার পেঁয়াজ একটু সময় ফ্রাই করে লবণ দিব, আরও কিছুক্ষণ ভাজবো। এরপর গ্রেট করে রাখা প্রথমে আলুগুলো দিব, দিয়ে একটু নেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে দেব। এবার কেটে রাখা কপিগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে মিলিয়ে দেব। এখন আস্তে আস্তে চিকেন, ক্যাপসিকাম, মটর, গাজর, কাঁচামরিচ সব দিয়ে ভালো করে মিলিয়ে দেব। এখন উপরে ব্ল্যাক পেপার, সয়া সস, চিলি সস, ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। এটা ড্রাই করে ভাজতে হবে, এর জন্য আমি ঢেকে দিলাম না। ঢেকে দিলে সবজি থেকে পানি বের হয় এবং আগুনটাও মিডিয়াম টু হাইয়ে রাখবো। বেশি অল্প আঁচে রান্না করলেও সবজি থেকে পানি বের হয়, এটা খেয়াল রাখবেন। আর সবার শেষে ধনে পাতা এবং পেঁয়াজ পাতাগুলো দেব। এতে করে পেঁয়াজ পাতা এবং ধনে পাতার কালারটা গ্রিন থাকবে। এবার আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা রান্না করতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এবার রান্না করা পুরটা একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি কিছু একটা প্লেটে তুলে ছড়িয়ে রাখলাম। রান্না করা সবজি গরম অবস্থায় রাখলে এগুলো থেকে পানি বের হয় বা বেশি সেদ্ধ হয়ে যায়, এজন্য আমি কিছু ছড়িয়ে রাখলাম। পুরটা ঝরঝরে থাকলে রোল বানাতে সুবিধা হয়। এবং কিছু একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দিলাম।
আর অবশ্যই আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সবজিগুলো যখন ধুয়ে পরিষ্কার করবেন এরপরে ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে সবজিগুলো ঝরঝরে থাকে। আজ আমি রেডি বাক্যে না সমোসা বা রোল পেস্ট্রি শিট দিয়ে রোলগুলো বানাবো। এটা অনেকেই জানেন, আবার অনেকের ভাঁজটা দিতে সমস্যা হয় বা পারফেক্ট হয় না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি কয়েকটা রোল আজ বানিয়ে দেখাবো। তো রুটিটা সিল করার জন্য বা জয়েন করার জন্য প্রথমেই আমি ময়দার একটা পেস্ট তৈরি করব। এই কাজটা ডিম দিয়েও করা যায়, তবে একটা ডিম ফেটে নিলেই হয়। ময়দার পেস্ট যে কাজে ইউজ করব ডিম দিয়েও সেম কাজ হয়। তো ময়দার পেস্ট বা গুলাটা তৈরির জন্য একটা বাটিতে 4 টেবিল চামচ ময়দা নিয়ে একে পানি দিয়ে একটা স্মুথ লিকুইড তৈরি করব। এটা খুব পাতলাও হবে না, আবার খুব থিকও হবে না, মাঝারি কনসিস্টেন্সির একটা গুলা তৈরি করব। এই দেখুন, এইরকম হবে। এবার রোলগুলো বানানোর পালা। এর জন্য আমি একটা বাটিতে পুরটা নিয়ে নিয়েছি, সাথে একটা চামচ পেস্ট্রি শিটটা ফ্রিজ থেকে প্রায় 30 মিনিট আগে বের করে রেখেছি। একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রাখতে হয়, নতুবা পেস্ট্রি শিটটা ড্রাই হয়ে যাবে। একটা ট্রে নিয়েছি রোলগুলো বানিয়ে রাখার জন্য, একটা ব্রাশ যেটা দিয়ে আমি ময়দার পেস্টটা রুটির উপর লাগাবো। ব্রাশ দিয়ে করলে অনেক সহজ হয়। এখানে আমি 2 সাইজের রুটি নিয়েছি, 1 প্যাকেট বড়, 1 প্যাকেট মিডিয়াম প্যাকেটে 40টা শিট থাকে আর বড় সাইজের প্যাকেটে 30টা থাকে। প্রথমে আমি মিডিয়াম সাইজের রুটি দিয়ে বানাবো। একটা রুটি নিয়ে এক কোণায় সামান্য পুর নিয়ে একটু লম্বা করে রাখবেন। তারপর নিচের দিকে এবং 2 সাইডে একটু ময়দার পেস্ট ব্রাশের সাহায্যে লাগিয়ে কোণাটা তুলে পুরটা ঢেকে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটা বসিয়ে দিবেন। তারপর 2 সাইড থেকে রুটিটা তুলে 2টা ভাঁজ দিবেন, মিডলে রুলের সাইজ মতো জায়গা রেখে। এবার এটাকে পেঁচিয়ে বা গড়িয়ে নিন। সামনের কোণায় আবার ময়দার পেস্টটা লাগিয়ে রুটিটা গড়িয়ে নিলেই হয়ে গেল একটা রোল। ভালো করে খেয়াল রাখবেন যাতে কোনো অংশ খোলা থেকে না যায়, তাহলে তেল ভিতরে ঢুকে যাবে। আমি এখানে কয়েকটা বানিয়ে দেখালাম, আপনারাও 2-4টা বানালে আস্তে আস্তে হাতে এসে যাবে। হয়তো প্রথমে 2-1টা নষ্ট হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই দেখুন, আমার এক ব্যাচ রেডি হয়ে গেছে। এগুলো আমি এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেব, পরে শক্ত হলে কন্টেইনারে ভরে আবার ফ্রিজে রাখব। এভাবে আমি এগুলো 2 থেকে 3 মাস পর্যন্ত রাখতে পারবো। এবার আমি বড় সাইজের কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। বড়গুলো স্ট্যান্ডার্ড সাইজের হয়, কেউ দেখে বুঝতে পারবে না এগুলো বাজার থেকে কেনা না আপনার নিজের বানানো। ফ্রোজেন রুটিগুলো আস্তে আস্তে তুলতে হয়, এভাবে একটু স্মুথলি তুলতে হবে যাতে রুটিটা ছিঁড়ে না যায়। এবার আমি কিছু বাইট সাইজ বা ছোটো সাইজের বানিয়ে দেখাবো। একটা বড় রুটি নিয়ে একে 4 ভাগে কেটে নিয়ে সেম প্রসেসে বানিয়ে নিব। অনেকে এই বাইট সাইজটা খুব পছন্দ করেন। এই সাইজের রোল বানাতে আমি ডবল রুটি ইউজ করি, এতে রোলগুলো অনেক ক্রিস্পি হয়, খেতেও দারুণ। 1 লেয়ার রুটি দিয়েও বানানো যায়, তবে ডবল রুটি দিয়ে বানালে দেখতেও সুন্দর, খেতেও মজা। এবার এই সেম পুর দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। 2 পিস ব্রেড নিয়ে
মায়োনেজ লাগিয়ে এর উপর পুর এক লেয়ার দিয়ে উপরে স্লাইস চিজ দিয়ে এর উপর অন্য ব্রেড দিয়ে দিলাম, পরে কোনাকুনি করে কেটে নিলাম। হয়ে গেল স্যান্ডউইচ। সেম পুর দিয়ে ব্রেড বলও বানাতে পারেন। এই জন্য একটা পুর দিয়ে অনেকগুলো আইটেম আপনারা ইচ্ছা করলে বানাতে পারেন। এই পুরটা বানিয়ে আপনারা ফ্রিজেও 3-4 দিন রাখতে পারেন একটা কন্টেইনারে ভরে। এইভাবে স্যান্ডউইচ বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা একটা হেলদি ব্রেকফাস্ট। এবার কিছু রোল ফ্রাই করে দেখাবো। এগুলো ডুবো তেলে ভাজতে হয়। একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে রোলগুলো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে 2-5টা ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। প্রথমে আমি বড় সাইজ কয়েকটা ভেজে নিলাম, এবার ছোট সাইজ কিছু ভাজবো। এই তো হয়ে গেল কত সহজে চিকেন ভেজিটেবল রোল। এটা গরম গরম কেচাপ অথবা অন্য কোনো সসের সাথে এনজয় করুন, অতিথি আপ্যায়ন করুন। একবার বেশি করে বানিয়ে ফ্রিজে অনেক দিন রাখতে পারেন। আর এক পুর বানিয়ে কতগুলো আইটেম বানানো যায়। আমার রেসিপি এবং আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আশা করে আজকের মতো এখানে বিদায়। ভালো থাকুন, সুখে থাকুন, লাইফকে এনজয় করুন। আল্লাহ হাফিজ।